ঢাকা শহর আইসায় আমার আশা পুরাইছে, মনের আশা পুরাইছে। ওরে লাল লাল নীল নীল বাতি দেখা নয়ন জুড়াইছে। ঢাকা শহর আইসায় আমার আশা পুরাইছে, মনের আশা পুরাইছে। বলছে, আম্মু চলো মেট্রো রেল দেখতে যাবে, তুমি তো যাওনি। তো আমার যাওয়া আসলে হয়নি, সময় করে উঠতেই পারিনি। তো আজকে যেহেতু দুদিন ছুটি নিয়ে গেলাম, তো ভাবলাম যে একটু ঘুরে ঘুরে দেখেই যাই। তো গেলাম, যেতে যেতে রিক্সায় আমরা যাচ্ছিলাম, ড্রাইভার গাড়ি রেখে গেলাম। তো গিয়ে এখানে চলে আসলাম, আগারগাঁও চলে আসলাম। আগারগাঁও গিয়ে আমরা চলন্ত সিঁড়িতে উঠলাম, মেয়ের সাথে দুষ্টুমি হচ্ছে। মেয়ে বলছে পড়ে যাবা, আমি বলছি যে মুরব্বীরা যখন দুজন যাচ্ছেন তাহলে আমি কেন পড়ে যাব, আমি কি এত বুড়ো হয়ে গিয়েছি। তারপরে আবার হাঁটতে শুরু করলাম, হাঁটতে হাঁটতে আমরা টিকিট কাউন্টারের দিকে এগিয়ে যাচ্ছি। গিয়ে ওখানে যখন দাঁড়ালাম তখন দেখলাম খুব বাতাস লাগছে। কিরে এত বাতাস লাগছে কোত্থেকে, ওপরে তাকিয়ে দেখি মস্ত বড় এক ফ্যান। তাই তো বলি এত ঠান্ডা কেন লাগছে। আমরা উত্তরা যাব, টিকিট চাইলাম, তো দুটো টিকিট কিন্তু পেয়েও গেলাম। তারপর আনন্দে নাচতে নাচতে টিকিট দুটো সোয়াপ করে আমরা আবার চলন্ত সিঁড়িতে উঠে পড়লাম। মেয়ে বলছে দুপাশে পা দেওয়া যাবে না, আমি বলছি দিয়েই দেখি কি হয়। এই নিয়ে দুজনে হাসাহাসি করছে। মেয়ে আবার একটা নতুন টিকিট পেয়েছে, তাই নাচতে নাচতে দেখানো। হ্যাঁ, খুব খুশি, সে নতুন টিকিট পেয়েছে, পুরানোটা আমাকে দিয়েছে। তারপর আমরা গেলাম ট্রেনের অপেক্ষা করে। একটা ট্রেন তো চলেই গেল, আমাদের নিল না। তো কি করব, আমরা একটু অপেক্ষা করতে হবে। এই জন্য কি করলাম, আগারগাঁও লেখা একটা হোর্ডিং দেখলাম, ওখানে গিয়ে দাঁড়িয়ে পড়লাম, তুলে ফেললাম একটা ছবি। এই ফাঁকে দেখি ট্রেন চলে এসছে, ট্রেন আসছে, দরজা খুলে গেল, আমরা উঠে পড়লাম। উঠে পড়ে দুজনে, মা আর মেয়ে, মেয়ের বাবার তো সময়ই নেই, তাই আমরা পা ঝুলাতে ঝুলাতে একটু গল্প করে দেখি চলে এসছি। ও মা, এত তাড়াতাড়ি চলে এসছি। আমরা কিন্তু উত্তরায় পৌঁছে গেলাম। উত্তরায় নেমে কি করব, রিক্সা নিয়ে তারপর চলে গেলাম সেই পুরনো জায়গায়। আমার মেয়ে যখন মাইলস্টোনে পড়তো তখন এখানে মাঝে মধ্যে আমরা ঘুরতে আসতাম। এখানে অনেক ফুচকার দোকান ছিল, অনেক ঘুরতো সবাই, কিন্তু এখন নেই, সব ভেঙে চুরে গুলিয়ে দিয়েছে। এখন আবার তেমন ভালো লাগলো না, চলে আসলাম। এসে আমরা কিন্তু আবার ট্রেনে চেপে সেই চলে আসলাম মিরপুরে। তো মিরপুরে এসছি, মিরপুরের বাজারটা একটু ঘুরবো না, এটা কি হয়, রাস্তার দুপাশে যে দোকানগুলো বসে এখানে কিন্তু দামগুলো একটু রিজনেবল পাওয়া যায়। আপনারা ইচ্ছে করলে কিন্তু এখান থেকে প্রয়োজনীয় জিনিসপাতি নিতে পারেন। তো আমি ঘুরতে ঘুরতে এটা ওটা করতে করতে কিন্তু কিনেই ফেললাম। কিনে এখন দেখলাম একটা হিজাবের দোকান। ওখানে হিজাবগুলো দেখলাম বেশ মোলায়েম, ভালোই লাগলো। 500 টাকা করে দাম নিল। লিলেন কাপড়ের, বেশ নরম এবং বড় সড়ো আছে। তো নিয়ে নিলাম 3টা হিজাব। মেয়ে আবার একটা চেঞ্জ করে ফেললো, তারপরে আবার নিয়ে কিছু কেনাকাটা করলাম। কেনাকাটার পরে ঘুরতে ঘুরতে তো ক্ষুধা লেগে গিয়েছে। তো আমরা রেস্টুরেন্টে যাব। এর মধ্যে ওপারে দেখলাম, আমার বন্ধু অনেক দিন ধরে বলছিল যে আমার রেস্টুরেন্টে কিন্তু এসো, মিরপুরে মাঝে মধ্যে বিআরটিতে গাড়ি নিয়ে আসো, ওই সময় কিন্তু দাওয়াত রইল, খেয়ে যাবে কিন্তু, চলে আসবে কিন্তু। তো হঠাৎ করে মনে পড়লো ওকে দেখেও যাই আর একটু ঘুরে যাই। তারপরে গেলাম ওর রেস্টুরেন্টে, ফোন দিলাম, বন্ধু তুমি কই, বললো যে আমি তো রেস্টুরেন্টে, তুমি কি আসবা, তো বললাম যে হ্যাঁ আমি আসছি। তারপরে গিয়ে ওর ওখানে বেশ মজাদার খাবার দাবার খেয়ে ফেললাম। খেয়ে বিকেলবেলা আমার আম্মু তাসমি ওর বাসায় গেলাম। ওর বাসায় গিয়ে বেশ জম্পেশ নাস্তা, অনেক কিছু বানালো তাসমি, কারণ ফুপু শাশুড়ি এসেছে আর বৌমা অনেক লক্ষ্মী, সে কিন্তু অনেক ইদানিং শিখে গিয়েছে। সুন্দর সুন্দর নাস্তা বানিয়ে আমাদের খাওয়ালো। ওদের ওখান থেকে বিদায় নিয়ে
রাতে বন্ধু সাগরের বাসায় গেলাম। তো সাগর অনেক দিন ধরেই বলছিল যাওয়ার জন্য। তো যেতেই হলো। রাতে ওদের ওখানে অনেক মজার মজার নাস্তা খাওয়া হলো, খাবার খাওয়া হলো। রাতের ডিনার শেষে ভাবির চমৎকার ব্যবহার, বন্ধু সাগরের ও অনেক আপ্যায়ন শেষে আমরা তারপর বাসায় চলে আসলাম। বন্ধুরা, আপনাদের সাথে আমার সেদিনের সারাদিনের গল্পটা শেয়ার করলাম। ভালো লাগলে আমার সঙ্গেই থাকবেন। আশা করছি দেখা হবে আগামী ব্লগে। বন্ধুরা, আমার ভিডিওগুলো দেখে আপনারা আশা করছি কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।